এখানে কোশ্চেন নাম্বার 4 বলছে রেট অফ সিম্পল ইন্টারেস্ট যদি 4% থেকে 3.34% হয়ে যায়, তাহলে কোন একটা লোকের বছরে ইনকাম ₹60 কমে যাচ্ছে। তারা বলছে প্রিন্সিপালটা কত হবে। তো দেখো, প্রথমে রেট অফ ইন্টারেস্ট ছিল 4%, পরে এটা হয়ে গেছে 3/4%, মানে 15/4%। তাহলে কতখানি কমছে না, ডিফারেন্সটা হচ্ছে 1/4%, মানে দুটোকে মাইনাস করে দেওয়া হচ্ছে। 4 মাইনাস 15/4, তো দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1/4%। তাহলে এতখানি রেট অফ ইন্টারেস্ট কমে গেছে। এবার এই 1/4% কমে যাওয়াতে একটা লোকের ইনকামটা কমে যাচ্ছে ₹60। তাহলে আমরা বলতে পারি 1/4% ইকাল টু ₹60। তাহলে 1% ইকাল টু কত হবে? 1% ইকাল টু 60 ইন্টু 4 হয়ে যাবে। এবার আমাদের বলছিল যে প্রিন্সিপালটা কত। প্রিন্সিপাল মানে হচ্ছে 100%। তাহলে 100% ইকাল টু কত হবে না, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে 24,000, মানে 24,000। এটা হচ্ছে প্রিন্সিপাল। নেক্সট কোশ্চেনে বলছে কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু একটা অ্যামাউন্ট, কিছু একটা প্রিন্সিপাল n বছরে 2 টাইমস হচ্ছে, তাহলে কত বছরে সেটা 8 টাইমস হবে। তো ধরে নেওয়া যাক প্রথমে প্রিন্সিপালটা ছিল এক্স, 2 টাইমস হয়ে গেছে, মানে কি অ্যামাউন্টটা হয়ে গেছে 2x। কত বছরে হচ্ছে না, n বছরে হয়েছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে r%, এটা ধরে নেওয়া হয়েছে। তো এখান থেকে অ্যামাউন্ট বার করার যে ফর্মুলা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে 2x, p এর জায়গায় কত বসবে না, p এর জায়গায় বসেছে x। তাহলে এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা কত পাচ্ছি না 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 2। এবার আমাদের বলছিল যে কত বছরে 8 টাইমস হবে। কত বছরে 8 টাইমস হবে আমরা কি করে বার করব, মানে অ্যামাউন্টটা হয়ে যাবে 8x। সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এবার p এর জায়গায় x বসবে আর অ্যামাউন্টের জায়গায় বসবে 8x। তাহলে x x ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 8টাকে লেখা যেতে পারে 2 এর কিউব, 8টাকে লেখা যেতে পারে 2 এর কিউব। আর 2 ইকুয়াল টু আমরা কত পেয়েছি না, এখান থেকে আমরা পেলাম 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে 2 এর জায়গায় আমরা লিখে দিতে পারি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, আর 3টা তো প্রথমেই ছিল, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3n হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে 3n। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে বলছে মিন প্রপোর্শনাল বিটুইন x প্লাস 2 and x minus 3 is x, মানে x প্লাস 2 আর x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কত? তো বলছিল যে x প্লাস 2 আর x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি বলছিল x। তাহলে কি লিখবো না, ফার্স্ট প্রপোর্শনাল বাই সেকেন্ড প্রপোর্শনাল ইকাল টু সেকেন্ড বাই থার্ড। তো সেটাই করেছি। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। সেম ভাবে এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করেছি। নেক্সট এবার এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এবার বোথ সাইডে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে। তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস এক্স ইকাল টু পেয়ে যাচ্ছি প্লাস 6, মানে আমরা 6টাকে সাইড চেঞ্জ করেছি। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে -6। 4 নম্বরের কোশ্চেনটা এখানে একটা ভুল রয়েছে, বলছে ইফ দ্য সাম অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন ইজ 0 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কিন্তু এই ইকুয়েশনটার মধ্যে কে দেওয়া নেই, তাহলে কোশ্চেনটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা দেখা যাক। বলছে এ বিটা হচ্ছে কোন একটা সার্কেলের জ্যা, কর্ড রয়েছে। এবার সেন্টারটা হচ্ছে ও, বি পয়েন্টে একটা ট্যানজেন্ট রয়েছে। মানে বি পয়েন্টে যে ট্যানজেন্টটা রয়েছে আর এ ও, এই দুটোকে বর্ধিত করা হয়েছে, যেটা টি পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে। মানে বিএটি এটা বলছিল 21 ডিগ্রি, তারা বলছে অ্যাঙ্গেল বিটিএ এর ভ্যালু কত। ছবিটা হবে কিছুটা এরকম। এখানে এই বিটা একটা জ্যা রয়েছে, বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ছিল, এটা স্পর্শক ছিল, সেটা হচ্ছে বিটি। এ ওটাকে বর্ধিত করা হয়েছে, যেটা ট্যানজেন্টটাকে টি পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে। এবার এই কোণটা দেওয়া রয়েছে অ্যাঙ্গেল বিএটি, এই কোণটা দেওয়া রয়েছে 21 ডিগ্রি, এই কোণটা দেওয়া রয়েছে 21 ডিগ্রি। এবার আমাদের বলছে বিটিএ, বিটি এবার হচ্ছে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলেছে। তো দেখো এখানে ও এ আর ও বি দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস।
তাহলে এটা যদি 21 হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 21 ডিগ্রি। তাহলে আমরা ও বি এ এটা আমরা পেয়ে যাচ্ছি 21 ডিগ্রি। ও বি এ বা এ বি এও একই ব্যাপার, এটা হচ্ছে 21 ডিগ্রি। এবার সবসময় মাথায় রাখবে একটা বৃত্তের ব্যাসার্ধ আর সেই বিন্দুতে স্পর্শক ট্যানজেন্ট এই দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমরা বলতে পারি ওবি আর বিটি দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ওবি আর বিটি দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হলো? এটা হচ্ছে 21, এটা হচ্ছে 90, তাহলে পুরো কোণটা হয়ে যাচ্ছে 111 ডিগ্রি। এবার দেখো এই পুরো ত্রিভুজটা আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 111। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? না 180 থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে আনসারটা হয়ে যাবে 48 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ বলছে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, সিডিটা হচ্ছে একটা কর্ড, এটা জ্যা রয়েছে, সেন্টারটা হচ্ছে ও। এবার এবি আর সিডি কে বর্ধিত করা হচ্ছে, যেটা ই পয়েন্টে গিয়ে সার্কেলের বাইরে ইন্টারসেক্ট করেছে। এবার অ্যাঙ্গেল এ ও ডি এটা বলছে 140 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এ বি এটা বলছে 50 ডিগ্রি, তাহলে বলছে বিইডি এর ভ্যালু কত? ছবিটা এখানে আছে কিছুটা এরকম হবে। ছবিটা এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, সিডিটা হচ্ছে একটা কর্ড, বা দুটোকে এক্সটেন্ড করা হয়েছিল যেটা ই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে। এবার এওডি মানে হচ্ছে এই কোণটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 140 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সিএবি মানে হচ্ছে এই কোণটা দেওয়া হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বলছে বিইডি মানে হচ্ছে এই কোণটার ভ্যালু কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে রিফ্লেক্স এওডি কত হবে বলতো? এখানে রিফ্লেক্স এওডি বলতে হচ্ছে এই কোণটা। তো এখানে এওডি দেওয়া ছিল 140 ডিগ্রি, তাহলে রিফ্লেক্স এওডি মানে এই কোণটা হয়ে যাবে 360 মাইনাস 140, তাহলে হয়ে যাচ্ছে 220 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 220 ডিগ্রি। এবার একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণের ডাবল হয়, মানে বলা যেতে পারে এসিডি এই কোণটা, এসিডি মানে হচ্ছে এই কোণটা, এটা হয়ে যাবে রিফ্লেক্স এওডি এর হাফ। হয়ে যাবে এসিডি। তাহলে এসিডি কত হচ্ছে? এসিডি হয়ে যাচ্ছে 110 ডিগ্রি। এবার আমরা ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটা আমরা দুটো কোণ পেয়ে গেছি, এই 3 নাম্বার কোণটা বার করতে হবে। কি করতে হবে? দেখো এই কোণটা কত ছিল? সিএবি এটা দেওয়া ছিল 50 ডিগ্রি, এটা আমরা পেলাম 110 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিইডি এটা হয়ে যাবে 180 মাইনাস 50 মাইনাস 110, তাহলে হচ্ছে 20 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 7টা দেখা যাক। এখানে বলছে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে এডি বিসি এর উপরে একটা পারপেন্ডিকুলার রয়েছে। এবার এখানে এসি 15 সেন্টিমিটার, এবিটা বলছে 20 সেন্টিমিটার, বিসিটা বলছে 25 সেন্টিমিটার, তাহলে বলছে এডি এর ভ্যালু কত? ছবিটা হচ্ছে কিছুটা এরকম। অ্যাঙ্গেল এটা বলছিল 90 ডিগ্রি, এবার বলছে এডিটা হচ্ছে বিসি এর উপরে পারপেন্ডিকুলার। এবার এখানে এবি এসি আর বিসি দেওয়া রয়েছে, এডি এই ভ্যালুটা বার করতে হবে। তো আমরা কি করেছি? এবিডি এই ত্রিভুজটাকে আমরা এঁকে নিয়েছি। কিরকম ভাবে এঁকেছি? এডিবি এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই জন্য এই পয়েন্টটা আমরা নাম দিয়েছি ডি। 90 ডিগ্রি বলে এই পয়েন্টটার নাম দিয়েছি ডি। বড় ত্রিভুজটার সাথে মানে এবিসি ত্রিভুজের সাথে এবিডি এই ত্রিভুজটার এই ভার্টিসেসটা কমন ছিল, এই অ্যাঙ্গেলটা সেম ছিল, তাই এখানটায় বি রাখা হয়েছে। তাহলে কত পড়ে থাকছে? আর একটাই মাত্র কোণ পড়ে থাকছে, সেটা হচ্ছে এ, অ্যাঙ্গেল এ। তো তাই জন্য এই পয়েন্টটায় এ লেখা হয়েছে। কথাটা বোঝো ভালো করে। আমরা ছোট ত্রিভুজটাকে আলাদা করে আঁকলাম, আমরা এই ত্রিভুজটাকে আলাদা করে এঁকেছি। কিরকম ভাবে এঁকেছি? না এই ছোট ত্রিভুজটার এই পয়েন্টটায় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, তো সেই কারণে আমরা এখানটায় 90 ডিগ্রি করেছি, মানে ডি পয়েন্টটা লিখেছি। এবিসি ত্রিভুজের সাথে এডিবি এর বি অ্যাঙ্গেলটা সেম ছিল, তাই এখানটায় বি লেখা হয়েছে। আর
তাহলে এডিবি ত্রিভুজটার ডি অ্যাঙ্গেলটা লেখা হয়ে গেছে, বি অ্যাঙ্গেলটা লেখা হয়ে গেছে, শুধু পড়ে রয়েছে এ। তাহলে এই পয়েন্টটা এ বসবে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সদিশ হয়ে যাচ্ছে, দুটোকে পাশাপাশি দেখলে তোমরা দেখলে বুঝতে পারবে এই দুটো হচ্ছে সদিশ। এবার তোমাদের সাইড গুলো রেশিও করতে সুবিধা হবে। কি করবে না, এসি বাই বিসি, এসি এর সাথে বিসি এর রেশিও করবে, ইকুয়াল টু দিয়ে লিখবে এডি বাই এবি। তো এখানে এসি ইকুয়াল টু দেওয়া ছিল 15, বিসিটা দেওয়া ছিল 25, আবার এবিটা দেওয়া ছিল 20, এডিটা বার করতে হবে। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে এডি ইকুয়াল টু 20 ইন্টু 15 বাই 25। তাহলে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে বলছে যে কার্ভ সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার কোন ইজ √5 টাইমস অফ ইটস বেস এরিয়া। এটা হবে রুট ওভার। বলছে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের √5 টাইমস। তাহলে বলছে হাইট আর রেডিয়াসের রেশিও কত। তো একটা শঙ্কুর কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে পাই আর এল, আর শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বেস এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার। এবার বলেই দেওয়া ছিল পাই আর এলটা হচ্ছে বেস এরিয়া √5 টাইমস, তাই জন্য √5 মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে বোথ সাইডে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, একটা আর কেও ক্যান্সেল করা যাবে, তাহলে থাকছে এল আর ইকুয়াল টু দিয়ে থাকছে √5 আর। আমরা বোথ সাইডে স্কোয়ার করলাম, এল এর জায়গা লিখতে পারি, এল এর জায়গা লিখতে পারি √/r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাই এল এর জায়গায় লেখা হচ্ছে √/r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কি হচ্ছে, বোথ সাইডে স্কোয়ার করলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানটায় পাচ্ছি 5r স্কোয়ার। এবার আর গুলোকে একদিকে আর এইচ গুলোকে একদিকে রাখবো, তাহলে কত হচ্ছে দেখো, এই আর স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা হয়ে যাবে 4r স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো, 4/1। আর স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে ডিভাইড হচ্ছে। এবার আমরা বোথ সাইডে রুট ওভার করে দিয়েছি, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2/1। তাহলে হাইট আর রেডিয়াস এদের অনুপাতটা হচ্ছে 2:1। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে একটা সিলিন্ডার রয়েছে, একটা চোঙ রয়েছে, একটা শঙ্কু রয়েছে, একটা গোলক রয়েছে। এদের ব্যাসার্ধ এবং উচ্চতা সেম, তাহলে বলছে এদের আয়তনের অনুপাত কত। তো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার দেখো এখান থেকে আমরা পাই আর স্কোয়ারটাকে ক্যান্সেল করতে পারি, পাই আর স্কোয়ারটাকে ক্যান্সেল করতে পারি, তাহলে কত হবে, এখানটা পড়ে থাকছে এইচ, এখানটা পড়ে থাকছে 1/3 ইন্টু এইচ, এখানটা পড়ে থাকছে 4/3 ইন্টু আর। এবার বলছিল যে সবকটার রেডিয়াসটা আর উচ্চতাটা হচ্ছে সেম। তো দেখো এখানে যেটা কোণের উচ্চতা, এখানে যেটা কোণের উচ্চতা, এখানে সেটা হচ্ছে এই গোলকের ব্যাস। কথাটা বুঝতে পারলে, যেটা হচ্ছে শঙ্কুর উচ্চতা সেটা হচ্ছে গোলকের ব্যাস, তাই জন্য আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু 2r। কথাটা বুঝতে পারলে, হাইট ইকুয়াল টু গোলকের কত হচ্ছে, গোলকের ব্যাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু 2r, তাই জন্য আমরা এইচ এর জায়গায় 2r বসিয়েছি। তাহলে এবার আর গুলোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে 2:2/3 এবার সবকটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হচ্ছে 6, এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 4, 3 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, ফ্র্যাকশনটাকে সরানোর জন্য। এবার সবকটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হয়ে যাবে 3:1:2, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10টা দেখা যাক, এখানে বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, তাহলে বলছে tan 5 থিটা ভ্যালু কত। তো আমরা কি করবো না, tan 6 থিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে ডিভাইড হয়ে যাবে, 1/10 মানে হয়ে যাবে cot, তো কটটার জায়গায় লেখা যেতে পারে tan 90 minus 6 থিটা, cot 6 থিটার জায়গায় লিখছি tan 90 minus 6 থিটা। এবার tan ক্যান্সেল হবে, তাহলে 4 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90 minus 6 থিটা, 6 থিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে 90, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 9। এবার আমাদের বলছো tan 5 থিটার ভ্যালু কত, তাহলে কত হবে, tan 5 ইন্টু 9 বসবে, মানে থিটার জায়গায় 9 বসবে, তাই tan 45 এর ভ্যালু হচ্ছে 1।
নেক্সট কোশ্চেনে বলছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে বলছে থিটার ভ্যালু কত। তো এখানে বোথ সাইডে cos থিটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 2 sin থিটা ইকুয়াল টু 1, তাহলে sin থিটা ইকুয়াল টু 1/2, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে সাইনটা উঠে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, খুব ইজি ছিল এটা। লাস্ট কোশ্চেন, এখানে বলছে ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10, সাম অফ fi ইউআই দেওয়া হচ্ছে 20, সাম অফ fi এটা বলছে 100, তাহলে বলছে মিন কত হবে। তো মিন বার করার ফর্মুলা হচ্ছে a প্লাস সাম অফ fi ইউআই বাই সাম অফ fi ইন্টু h। যেখানে a বলতে কত রয়েছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে এটা হচ্ছে 25, আর হাইট বলতে হচ্ছে 10। তাহলে আমরা এখানে এর জায়গায় 25 বসাবো, সাম অফ fi ইউআই দেওয়া ছিল 20 আর সাম অফ fi দেওয়া ছিল 100, h এর জায়গায় 10 বসাবো, তাহলে পাওয়া যাচ্ছে 25 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 27, তাহলে মিনটা হয়ে যাচ্ছে 27।